হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। দেখো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রি প্রাইমারি যে শিক্ষকের যে ট্রেনিংটি রয়েছে সেই ট্রেনিং নিয়ে লেটেস্ট আপডেট কী রয়েছে সেটা আমরা ভিডিওতে আলোচনা করব। তোমরা জানো যে 6 দিনের ট্রেনিং হবে। তো এই ভিডিওতে আমরা কবে চালু হবে এবং কি কি নতুন আপডেট উঠে আসছে এবং পুরনো আপডেটগুলো যেগুলো ছিল সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। এবং এছাড়া আরও অনেক আপডেট রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের, সেই আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য। তো চলো সমস্যা না করে মেন বিষয় যেটা সেটা ভিডিওতে আলোচনা করি। তো প্রথমত তোমরা জানো যে প্রি প্রাইমারি নিয়ে নতুন শিক্ষানীতি অনুযায়ী মানে নিউ এডুকেশনাল পলিসি অনুযায়ী বলা হয়েছে, মানে 2020 নিউ এডুকেশনাল পলিসি অনুযায়ী বলা হয়েছে যে প্রত্যেকটি আমাদের দেশে মানে ইন্ডিয়াতে যতগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কিন্তু প্রি প্রাইমারিতে পরিবর্তন করা হবে। এখন প্রি প্রাইমারি নিয়ে আমি তোমাদের আগেও জানিয়েছি যে প্রি প্রাইমারি করা হলে কি হবে, এখানে কিন্তু এডুকেশনাল যে লেভেলটা রয়েছে সেখানে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আনার জন্যই কিন্তু এই যে নতুন স্কিম এটা কিন্তু চালু করতে চলেছে। তো সেই ক্ষেত্রে কি বর্তমানে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রগুলিতে কিন্তু আপডেট করানো হবে, মানে আগে যেরকম সিস্টেমে পড়ানো হতো সেই ক্ষেত্রে পড়ানোর যে ধাঁচটা বা সেই সিস্টেমটার মধ্যে কিন্তু একটা চেঞ্জেস আনতে চলেছে সরকার। ঠিক আছে, তো তোমরা জানো যে প্রত্যেকটা রাজ্য সরকারকে কিন্তু এ নিয়ে নোটিফিকেশনও পাঠানো হয়েছে যে তারা তোমাদের হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী বা বলো বা এমনি যে এডুকেশনাল সিস্টেম আছে সেখানেও কিন্তু এটা লাগু নিয়ে কিন্তু নোটিফিকেশন এসছে। তো অনেক রাজ্য আছে যারা এখনও কিন্তু সেটাকে মান্যতা দিয়েছে। রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলের কথা যদি আমরা বলি তো পশ্চিমবঙ্গে কিন্তু তোমরা জানো যে কলেজে যেহেতু 3 বছরের ডিগ্রি মানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ছিল, তো এই বছর থেকে কিন্তু 4 বছরে করা হয়েছে, যেটা নতুন শিক্ষানীতি অনুযায়ী যেটা সেটাকে কিন্তু মান্যতা দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রতেও কিন্তু এটার মান্যতা অবশ্যই দেওয়া হবে। এবং কবে থেকে চালু হবে সবচেয়ে উল্লেখযোগ্য কোশ্চেন এটা। তো দেখো জানুয়ারি তোমাদের আমি আগেও জানিয়েছিলাম যে ফেব্রুয়ারি লাস্ট উইকের মধ্যে কিন্তু এটা তোমাদের চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন যে আপডেটটা পাওয়া যাওয়া যাচ্ছে যে তোমাদের ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই কিন্তু তোমাদের হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ঠিক আছে, যেটা খবর পাওয়া যাচ্ছে। তো সেখানে ট্রেনিং মানে বেসিক্যালি এখানে কী হবে, ট্রেনিং মানে ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু যারা মনে করো 45 বছরের উপরে অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন মানে যারা এক্সপিরিয়েন্স, তাদের কিন্তু প্রথমে 6 দিনের ট্রেনিং করানো হবে এবং তারপর ধাপে ধাপে বাকি যে কর্মীরা রয়েছেন তাদের সকলেরই কিন্তু ট্রেনিংটি করানো হবে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে শুধুমাত্র এটা নয়, এবং তারপর তোমাদের পাইলট বেসিসে কিন্তু যখন চালু হবে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইমারি স্কুলের যে শিক্ষক বা শিক্ষিকা তারাও কিন্তু তোমাদের সাথে সপ্তাহে 2 দিন, যেটা তোমাদের আগে জেনেছিলাম এটারই কিন্তু লেটেস্ট তোমাদের লাস্ট আপডেট এটাই রয়েছে যে সপ্তাহে 2 দিন করে কিন্তু করানো হবে। কিন্তু ডেট কবে মানে কী বার করানো হবে এ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম ফাইনালাইজ করানো হয়নি। তো সেক্ষেত্রে 2 দিন শুধুমাত্র করানো হবে, কিন্তু সেখানেও অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু থাকবে তোমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা। ঠিক আছে, তো আর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা যে যেখানে তোমাদের আপডেট করানো হবে মানে সেন্টারগুলো কিন্তু পুরোপুরিভাবে মেরামত করানো হবে এবং সেখানে সিস্টেমটা চেঞ্জ করা হবে। এবং তারপর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে। তো এটা করার পর কি বেতন বৃদ্ধি, দেখো এখনও পর্যন্ত যেহেতু 2018-তে তোমাদের বেতন বৃদ্ধি করানো হয়েছিল লাস্ট, এবং তারপর থেকে আর কোনো বেতন বৃদ্ধি করানো হয়নি, এবং সেটাও কিন্তু লোকসভা ভোটের আগেই ছিল। ঠিক আছে, 2019-এ যে লোকসভা ভোট, তো সেই লোকসভা ভোটের 2-3 মাস আগেই বা 6 মাস আগেই কিন্তু এই বেতন বৃদ্ধিটা করানো হয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মীদের। সেক্ষেত্রে এবারও কিন্তু 2024-এ ভোট রয়েছে, লোকসভা ভোট, সেক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে। কিন্তু কবে সেটা ডিক্লারেশন মানে ঘোষণা হবে ডিসেম্বরের শেষ প্রায়। তো সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু কোনো কনফার্মেশনটা আসেনি। কিন্তু হ্যাঁ, বেতন বৃদ্ধির সম্ভাবনাটা লাস্ট রেকর্ড যদি আমরা দেখি তাহলে পরে সেই রেকর্ড অনুযায়ী কিন্তু তোমাদের অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, ভোটের আগে। এবং বেতন বৃদ্ধি হলে পরে 12,000 টাকা। তো আশা করি বুঝতে পারলে। তো এই আপডেটগুলোই ছিল আজকের এই ভিডিওটিতে। যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হবে সে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।